নমস্কার সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো। তো যাই হোক, জিএস ফ্যামিলি হিয়াতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তো সকাল সকাল ভাবলাম একটুখানি তোমাদের সাথে অনেক দিন ধরে বিছানা গোছানোটা শেয়ার করা হয় না, আজকে একটুখানি শেয়ার করে দিই। কেন বলো তো? যখন ইউটিউবে একটা বড় ইউটিউবার হতে গেলে মনে হয় যারা বড় বড় ইউটিউবার তারা যেমনভাবে ব্লগ করে তাদের মতো করে একটুখানি কপি করা ভালো, তাই না? তো সেই জন্য দেখো, ওরা যেহেতু আমি দেখি যারা যারা একটুখানি বড় হয়ে গেছে তারা এইভাবে ঠিক মশারিটাকে তুলে রাখে, আমিও এইভাবেই রাখি, কিন্তু তোমাদের সাথে বেশিরভাগ সময় সেটা শেয়ার করা হয় না। তো সত্যি বলতে আমি একটুখানি চেষ্টা করি তাদের মতো কপি করার। দেখো, আমি যেমন তোমাদের সাথে তো তেমনটাই শেয়ার করি, তো তাদের থেকে একটুখানি নিই ঠিকই, সেটা আমি স্বীকার করছি, অস্বীকার করছি না। কারণ তাদের কাজ করার ধরন, তাদের কথা বলার ধরন, যারা অনেকটা দূর এগিয়ে গেছে তাদের ধীরে ধীরে তাদের একটা যখন পরিচিতি হয়ে যায়, তাদের কথা বলার ধরন তার একটা, সেটাতে একটা কি বলবো, সে পারদর্শী হয়ে ওঠে সেটাতে। তো সেই সেটা চেষ্টা করি, তবু জানি না কতটা কি হতে পারে। তো দেখো, সকাল সকালের দিকে বিছানাটাকে তুলে নিয়েছি, আর আজকে হলো 28 তারিখ, আর আজকে বার হলো রবিবার। তো তোমাদের নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগতম, সাথে অনেকটা ভালোবাসা। তো তারপর এদিকে হলো দেখতেই পেলে যে বিছানাটাকে ভালো করে টান টান করে ঝেড়ে রেখে দিয়েছি। আর এখন দেখো কতটা কুয়াশা ভরে রয়েছে, মনে হচ্ছে যে সন্ধে সন্ধে এরকম একটা ভাব, কিন্তু এখন ওই খুব অনেকটাই বেলা হবে, 7:30 মতো বাজে। আজকে ঘুম থেকে একটুখানি অনেকটাই দেরি করে ওঠা হয়েছে, 7:30 মতো বাজে এখন। তো এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখানে দেখতেই পাচ্ছ দোলনাটা, তোমাদেরকে বললাম যে দোলনার ব্যাপারটা, তো সেটা এখানে একদম প্রপার রেডি হয়ে আছে। আর আশা করছি দূর থেকে হলেও একটুখানি বোঝা যাচ্ছে যে তখন খুব একটা অনেকটা এদিক ওদিক ছিল, আর এখন অনেকটাই কিন্তু ঠিকঠাক হয়ে এসেছে আর কি। তো যাই হোক, তারপরে এখানে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দিয়ে এদিকে দেখো চলে এসেছি সকালে এদিকে যে ঠাকুরের তুলসী তলায় যে নোছাটা দেওয়া হয় সেটা দেওয়ার জন্য। তো ব্যাপারটা হলো এদিকটাতে তোমরা জানোই যে সকালবেলাতে তুলসী মন্দিরটা আগে আমি ধুয়ে দিই, তারপরে যেহেতু আজকে না ড্রেসটাকে চেঞ্জ করা হয়নি, বাসি কাপড়টাকে ছাড়া হয়নি, সেই জন্য কিন্তু এখন তুলসী মন্দিরটাকে আমি ছুঁলাম না, এমনি কিন্তু নোছাটা দিয়ে দিচ্ছি, লিপে নিচ্ছি সামনের দিকটা, আর একবারে স্নান করার পর তারপর তুলসী মন্দিরটা ধুয়ে নেব। তো চলো এখন এটাতে দিয়ে উঠানে আর বাইরের দিকটাকে নোছাটা দিয়ে দিই। অনেকটা দিন অনেকগুলো দিন ধরে ভাবছিলাম যে এই রান্নাঘরটাকে একটুখানি ঝুলগুলোকে ঝাড়তে হবে, কিন্তু হয়ে উঠছিল না। জানোই কীরকম ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় এই চুলে শ্যাম্পু করতে গিয়ে ঠান্ডা না লাগিয়ে বসি, তো সেই জন্য কিন্তু ঝাড়া হয়নি। তো কয়েকদিন একটুখানি ভালোই রোদ্দুর দিচ্ছে, তাই ভাবলাম যে শ্যাম্পু করা হবে আর এই রান্নাঘরটাকে ঝেড়ে নেওয়া যাবে। মাথায় কাপড় দিয়ে আমার ঠিক এই কাজটা করতে ভালো লাগে না। তো তারপর দেখতেই পাচ্ছ মাথার মধ্যে গামছা পেঁচিয়ে রেখে দিয়েছি, তো একদম সেটাকে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন জামা কাপড়গুলোকে মেলতে এসেছি, আর পুরো জায়গাগুলো একদম পুচকা জামা কাপড় ক্যাথা এইসবে ভর্তি। তো এখন দেখো, আমি একবারে কখনোই জামাগুলোকে পজিশনে দিতে পারি না, যে আমার দেখবে ব্লগের মধ্যে বারবার আমাকে জামাই দিক থেকে ওদিক সরিয়ে জায়গা বের করতে হয়। তারপর চলো এখন জামা কাপড়গুলো ওইদিকে মেলে দিয়ে তারপরে শ্যাম্পু করেছি। তো এখন চুলটাকে আঁচড়ানো যাবে না, কারণ যেহেতু স্ক্যাল্পটা অনেকটাই নরম হয়ে থাকে, তো সেই জন্য এখন চিরুনি করলে কিন্তু প্রচুর চুল উঠবে, সেই জন্য একটুখানি ক্লিপ দিয়ে সিঁদুর পরে নিয়ে এখন ঠাকুরের যে তুলসী মন্দিরটা রয়েছে আমাদের সেটাকে এখন ধুয়ে দিলাম। তারপরে ঠাকুরের বাসন যে কটা
রয়েছে। আর শ্যাম্পু করে চিরুনি না করলে কেমন একটা পাগল পাগল মনে হয় না, মানে চুলগুলো এলোমেলো জট পাকানো হয়ে থাকে। তো যাই হোক, আমি যতই কিছু হয়ে যাক না কেন, কোথাও যদি বেরোনো না থাকে তাহলে কিন্তু আমি এই শ্যাম্পু করার পর বা ভিজে চুল কখনোই আঁচড়াই না। ওই সিঁদুর পরার আগে যদি একটুখানি চিরুনি করতে হয়, ওই জন্যে সামনেটুকু একটুখানি চিরুনি করে নিই। আর তোমরাও কিন্তু ভিজে মাথায় কখনোই চিরুনি করবে না যদি তোমাদের কোথাও যাওয়ার তাড়া না থাকে, কারণ তোমরা খেয়াল করে দেখবে যে ভিজে মাথায় প্রচুর চুল ওঠে, যেটা শুকনো চুলে ওঠে না। তো তারপর দেখো বাসন কটাকে মেজে নিয়ে এখন চলে আসলাম ঠাকুরের যেহেতু পুজো করব সেই জন্য ফুল তুলতে। আর দিন দিন না ফুল কমে আসছে জানো তো। তো যাই হোক, কি আর করা যাবে, ভেবে চিনতে গাছ থেকে ফুল তুলে নিচ্ছি আর কি। এখন ফুল তুলে পুজো দিয়ে নেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর আমি পুজোটা করে নিই। চলে এসেছি পুজো করার পরে। এদিকে রান্নাঘরে এসে দেখো সবজিগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজকলি, ফুলকপি, বেগুন, সিম এসব দিয়ে করব একটা মিশানো চচ্চড়ি। তো যাই হোক, আমার না কদিন একটু ভিডিও দিতে তোমাদের মানে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। রাত্রেবেলা আমি কিছুতেই করে রাখতে পারছি না এডিটটা, আর এডিটটা করে রাখলেও ভয়েস দেওয়াটা রাত্রেবেলায় সম্ভব হচ্ছে না। এখন না টাইমটা আমার একটুখানি গড়বড় হয়ে গেছে, কারণ ও যেহেতু বাড়িতে রয়েছে, তো সেই জন্যে আমার অনেকটাই সমস্যা হচ্ছে আর কি। তো যাই হোক, কি আর করা যাবে। কালকেও তোমাদেরকে আমি 7টায় ব্লগ দিয়েছি, আজকেও আবার তোমরা 7টায় আমার ব্লগ পেলে। তো তোমরা একটু কম্প্রোমাইজ করো কয়েকটা দিন, আশা করছি কালকে থেকে চেষ্টা করব সময়ের ব্লগটা সময় দেওয়ার। তো চলো এখন রান্না করব। ওদিকে সবজি কাটা আমার পুরো ডান, আর এদিকে দেখো ছোট মানে ওই হাঁড়িটাতে হচ্ছে মসুরের ডাল। এখানে দেখো আমি 5টা শুকনো লঙ্কা আর সাথে একটুখানি 5 ফোড়নে কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু মানে আজকে কোনো বাটনা ইউজ করছি না আমি, আর মসুরের ডালেও তো সেরকম বাটনা ইউজ করতে হয় না। তো এখানে যেটা বললাম, সিম, বেগুন, করলা অনেক কিছু যেটা ছিল সেই সবগুলোকে দিয়ে দিয়েছি। আর একটুখানি জলের ছিটাতে দেখো কীভাবে ফোড়নটা মানে ঘেটে গেল আমার। তো তারপরে এখানে দেখো আর বেশি সময় নষ্ট না করে রান্নাটাকে তুলে দিলাম। একটুখানি সবজি দিয়ে ফোড়নটাকে একটু মিক্স করে নিয়ে তারপর সব সবজিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এখন দেখো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দিলাম, তার সাথে সাথে মসুরের ডালের মধ্যে কিন্তু হলুদটাকে দিয়ে দিচ্ছি, সেদ্ধও হয়ে যাবে আর হলুদের কাঁচা গন্ধটাও থাকবে না। আর লবণও কিন্তু আমি এই দুটোর মধ্যে দিয়ে দিলাম। আর প্রথমে তরকারিটাতে একটুখানি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, তারপরে লবণ আর হলুদটাকে কিন্তু ডালের মধ্যে ভালো করে ঘেটে নিচ্ছি। আর মসুরের ডালে অলওয়েজ মানে সব সময় আমি একটুখানি হলুদ মানে পরিমাণে কম দিই, কারণ ভালো মানে বেশি দিলে একটা কালচে ভাব চলে আসে ডালের মধ্যে। তো গ্যাসটাকে আজকে পরিষ্কার করা হয়নি। এদিকে রান্নাঘরটাকে পরিষ্কার মানে ঝেড়ে নিয়ে লিপে তারপরে বেরিয়েছিলাম, কিন্তু গ্যাসের এই সাইডটাতে কাজ করা হয়নি। তাই ভাবলাম যে ওদিকে সবজিটা হোক, আর ভাত তো হয়ে গেছে, আর ডালটাকে তো শুধু ফোড়ন দিতে হবে। তাই সবজিটা যতক্ষণে পরিষ্কার হয় সবজিটা যতক্ষণে সেদ্ধ হয় ততক্ষণে গ্যাসটাকে একটুখানি পরিষ্কার করে নিই। তো এদিকে সংসারের সব কাজ গুছিয়ে নিয়ে গেছিলাম হলো আমাদের এখানে একটুখানি ভোগ হচ্ছিল, মানে আমাদের বাড়ি থেকে আরেকটু দূরে, সেখানে কিসের ভোগ হচ্ছিল জানি না, শুধু জানি একটা ভোগ হচ্ছিল। তো এখানে নাম কীর্তনেরই ভোগ যেটা বলতে পারো। তো এখানে দেখো 200টা তীর্থ বলবো না, শুধু নদী মানে যা যা নদী তীর্থস্থান সব জায়গায় মিলে 200টা কিন্তু ভোগের সরা বা কী যেন বলে এগুলো দেয়া হয়েছিল। তো সেখানে গেছিলাম ভোগ খেতে, আর তারপরে কিন্তু আমি কোনো রকম ব্লগ করিনি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।